নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বললেন ছাত্র উপদেষ্টা আসিফ। সরকার কথা রাখবে লিখে ফেসবুকে পোস্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, গণহত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সৎ নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই মন্তব্য রিজভীর। পুনর্বাসনের সুযোগ নেই বলছে জামায়াত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, গুলিতে নিহত 2। ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে নিজ দেশে বিক্ষোভের মুখে নেতানিয়াহু। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিবাদ। এবং বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর, মাঝপথ থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়া। 21শে মার্চ তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা বলেন। উপদেষ্টা লেখেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ওই পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। 21শে মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বৃন্দের ব্যানারে হলগুলো থেকে মিছিল নিয়ে এসে সেখানে জড়ো হন তারা। পরে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়া হয় স্লোগান। বিকালে সমাবেশ থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ ঘোষণা করা হয়। এর আগে জুমা নামাজের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটি আওয়ামী লীগ ও নৌকা প্রতীক দ্রুত নিষিদ্ধের দাবি জানায়। পরে তারা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাবেশ করে। একই সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদ জানিয়ে মিছিল আয়োজন করে ইনকিলাব মঞ্চ। হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। 21শে মার্চ রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তবে এদিন আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি বলেছেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। নরসিংদীর রায়পুরার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। 21শে মার্চ সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও বারেক হাজির ছেলে বাশার। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, সংঘর্ষে 2 জন নিহত হওয়ার খবর শুনেছেন, তবে ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ, এতে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে গাজায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গেল 4 দিনে অন্তত 600 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ ও স্থলপথে হামলা জোরদার করায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই হত্যাযজ্ঞ বন্ধে নিজ দেশে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয়। জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে 12 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গাজায় হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। 21শে মার্চ দুপুরে জুমার নামাজের পর বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম শুক্রবার BDNews24.com-কে বলেন, ঢাকা লন্ডন ঢাকা রুটের উড়োজাহাজটি সকাল 8:42 যাত্রা শুরু করে। সকাল 9:06 ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল 10:46 রওনা হয় লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর 1:45 শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় হিথ্রো বিমানবন্দর। বিবিসি খবর দিয়েছে, বিমানবন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।